শক্তির খেলাই অনৈতিক। যে কোনো শক্তিশালী ব্যক্তিকে আপনি দেখবেন মানুষের মধ্যে আশা আকাঙ্ক্ষার জন্ম দিয়ে, তাকে প্রলোভন দেখিয়ে, তার নিডসকে ফুলফিল করার স্বপ্ন দেখিয়ে তাকে নিজের গোলাম বানাতে। বেসিক্যালি পাওয়ারফুল ব্যক্তি মানুষের ইমোশনস নিয়ে খেলা করে। তারা মানুষের প্রবলেম সলভ করে শক্তিশালী হয় না, তারা প্রথমে প্রবলেম ক্রিয়েট করে, এরপর সেই প্রবলেমের সলিউশন দেওয়ার স্বপ্ন দেখিয়ে মানুষকে নিজের হাতের মুঠোয় আনে। তবে আপনি ডিসাইড করুন, অনৈতিকভাবে পাওয়ার হাসিল করবেন নাকি নৈতিকতার পথ অবলম্বন করবেন। এমন ম্যানিপুলেটিভ মানুষজনকে চিনে তাদের থেকে নিজেকে রক্ষা করবেন, নিজের ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে রক্ষা করবেন। চয়েস অলওয়েজ আপনার হাতে। সো নাও ওয়েলকাম ব্যাক টু দ্য পাওয়ার সিরিজ। আজ আমরা ডিসকাস করতে চলেছি 48 লস অফ পাওয়ারের ল নাম্বার 27 নিয়ে, যেটা বলে প্লে অন পিপলস নিড টু বিলিভ টু ক্রিয়েট আ কাল্ট লাইক ফলোয়িং। ল 27কে প্রতিটি স্টেপে মানুষকে আপনি ইউজ করতে দেখবেন। রিলিজিয়াস গুরু থেকে শুরু করে পলিটিক্যাল লিডার, সাধারণ মানুষ থেকে শুরু করে বিজনেসম্যান, প্রতিটি স্টেপের প্রপার এক্সাম্পল দিয়ে আমি আপনাকে এই লটি এক্সপ্লেন করব। শুধু আপনি ভিডিওটি পুরোটা দেখবেন এবং লজিকের সাথে দেখবেন। সো নাও লেটস গেট ইনটু দ্য ভিডিও। একটু ভালোভাবে লক্ষ্য করুন, আজ আমরা 2024-এ দাঁড়িয়েও ফিউচার প্রেডিকশন অ্যাপ, অ্যাস্ট্রোলজি, ট্যারো কার্ড এসবে বিশ্বাস রাখি, কারণ এরা আপনার ইমোশনস নিয়ে খেলে। সাইকোলজিক্যালি ব্যাপারটা বুঝুন। আপনি এমনিতেই নিজের লাইফে দুঃখী, ভবিষ্যতে আপনার কি হবে সেই চিন্তায় আপনি পাগল। আপনার জব, ক্যারিয়ার, লাভ লাইফ, ইভেন ম্যারিড হলেও সাংসারিক জীবনে অনেক সমস্যায় আপনি জর্জরিত। আপনার পার্টনার আপনাকে ছেড়ে গেছে বা আপনার জীবনে টাকা পয়সার সমস্যা চলছে। এই সময় আপনাকে যদি কেউ আপনার প্রবলেম সলভ করার সলিউশন দেয়, আপনার ফিউচার সম্পর্কে সুন্দর স্বপ্ন বিক্রি করে, অবভিয়াসলি আপনি সেটাকে বিশ্বাস করবেন। এই সমস্ত জিনিসের প্রতি প্যাশনেট হবেন, এদের অন্ধভক্ত হবেন, কাল্ট ফলোয়ার্স হবেন। এছাড়া আরও একটা জিনিস আপনি লক্ষ্য করলে বুঝবেন, আজকের সোশ্যাল মিডিয়ার জেরে প্রচুর বাবার সমাগম হয়েছে। রিজন কিন্তু সেম। এই সমস্ত বাবার বিজনেস চলছে কারণ আপনি তাদের অন্ধভক্ত, আর তাদের এই বিজনেস কোনো দিনই বন্ধ হবে না, কারণ তারা কেবল ফলোয়ার্স বানায়নি, তারা বানিয়েছে প্যাশনেট ফলোয়ার্স, কাল্ট লাইক ফলোয়ার্স, যারা এই সমস্ত বাবার জন্য মরতেও পারে আবার মারতেও পারে। বাবা বা রিলিজিয়াস গুরু প্রতিটি ধর্মের মধ্যে রয়েছে। এরা আপনার বিশ্বাসের সাথে খেলে, আপনার ব্রেন ওয়াশ করে, আপনাকে বোঝায় কেবলমাত্র সেই আসল, সেই সত্য। বাকি ধর্ম, বর্ণ সবাই তার শত্রু, সবাই আপনার শত্রু। ধর্মের ঠুলি পড়ার চোখকে খুলুন এবং লজিকের সাথে বুঝতে শিখুন। দেখুন, আসল ধর্মের প্রবর্তকরা কেউই হিংসা শেখাননি, তারাও ফলোয়ার্স বানিয়েছিলেন। তারা সত্যের জন্য, শান্তির জন্য মানুষের পথ প্রদর্শক হিসাবে এসেছিলেন। হজরত মুহাম্মদ হোক বা শ্রী চৈতন্যদেব, গৌতম বুদ্ধ হোক বা জিসাস ক্রাইস্ট। এখন রিলিজিয়াস এক্সাম্পল থেকে বেরিয়ে আসা যাক বিজনেসে। কিভাবে বিজনেস লিডাররা আপনাকে কন্ট্রোল করে, কিভাবে এই লটি আপনার উপর প্রয়োগ করে, চলুন এখন সেটাই দেখা যাক। মানুষের ইমোশনস নিয়ে খেলে কিভাবে কিছু মানুষ নিজের আখের গোছাচ্ছে, তার বেস্ট এক্সাম্পল হলো MLM চেন, মাল্টি লেভেল মার্কেটিং। এই স্ক্যামের শিকার হয়তো আপনিও জীবনে কখনো না কখনো হয়েছেন বা আপনার আশপাশের কাউকে হতেও দেখেছেন। এদের বিজনেস মডেলের মেন ফান্ডাই হলো মানুষকে বড় বড় স্বপ্ন দেখানো। যে কোনো সামান্য ব্যক্তিকে এরা টার্গেট করে, তাদের প্রলোভন দেখায়, তাদের স্বপ্ন দেখায় যে তাদের জীবন বদলে যাবে তারা যদি একবার এই গ্রুপে জয়েন করে। ইভেন তাদের কোনো টাকা পয়সাও লাগবে না, শুধুমাত্র তাদের কাজ হবে তার মতো আরও কিছু মানুষকে জয়েন করানো। এরা বোকার মতো নিজে তো জয়েন করে এবং ফাঁসে, সাথে আরও 10 জনকে ফাঁসায়। বিনা পয়সায় কোটিপতি হওয়ার স্বপ্নকে কে হাতছাড়া করতে চায়? বাট আপনাকে বুঝতে হবে, এই স্বপ্নের দুনিয়া মিথ্যে। তারা আপনাকে মিথ্যে জালে ফাঁসাচ্ছে। তাই চোখ কান নাক অলওয়েজ খোলা রাখুন, যে কারোর দ্বারা প্রতারিত হবেন না। ধর্ম এবং ব্যবসা ছেড়ে এখন আসা যাক পলিটিক্সে। এখানেও বড় বড় পলিটিক্যাল লিডার্সরা আপনাকে এই লটি ইউজ করে ম্যানিপুলেট করে। তারা ভালো দিন আসার স্বপ্ন দেখিয়ে
গরিব মানুষের মাথার উপর কাঁঠাল ভেঙে খায়। শুধু তাই নয়, প্রতিটি পলিটিক্যাল পার্টির নেতারা নিজেদের দলকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যেন তারাই একমাত্র যারা মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছে। কাজ করবে, বিকজ তারা কখনো কাজ করে না। কাজ করবে এই প্রতিশ্রুতি দিয়েই আপনাকে দলে টানে, ভোট হাসিল করে, ইভেন মানুষ নিজে থেকেও দলে যোগ দেয়। তাদের অন্ধভক্ত হয়, বিকজ তাদের পাওয়ারের লোভ থাকে। তারা জানে একটা দলের ছত্রছায়া থাকলে সে প্রোটেক্টেড, সে পাওয়ারফুল, এবং তাই সে ওই দলের জন্য মরতেও জানে, মারতেও জানে। এইভাবে পলিটিক্যাল পার্টি নিজের কাল্ট লাইক ফলোয়ার্স ক্রিয়েট করে, অর্থাৎ প্যাশনেট অন্ধভক্ত। দেখুন, রেভলিউশন আনতে ফলোয়ার্স বানাতেই হবে, যেটা আমরা হিস্ট্রিতেও দেখেছি। যারা রেভলিউশন এনেছেন, ফ্রিডম এনেছেন, তাদের ইন্টেনশন আজকের দিনের করাপ্ট পলিটিক্যাল লিডার্সদের থেকে সম্পূর্ণই আলাদা। তাই স্ক্যামড হবেন না। নিজের বুদ্ধি, নৈতিকতা সব কিছু অলওয়েজ সজাগ রাখুন। ভালো ইন্টেনশনের সাথে চলুন। এমন ম্যানিপুলেটিভ মানুষের থেকে বাঁচুন। আমার এই পাওয়ার সিরিজের মেন মোটিভই হলো আপনাকে সতর্ক করা। সো ফ্রেন্ডস, এই ছিল ল নাম্বার 27। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই সিরিজের নেক্সট এপিসোডগুলি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।